আজকে আমার ভালো লাগছে। আসতে পেরেও ধন্য। একটু আগেও যে অবস্থা ছিল ভাবিনি যে কিছু ভক্ত হবে, তা দেখছি বেশ আমার মায়েরা বাবারা ছুটে এসেছে। তা আজকে একটু শুনি, আস্বাদন করি। হরি নাম শ্রবণ করলে কি হবে? বাবা তোমার মালা বন্ধ করো এখন। মন একটা, দুটো কাজ হবে না। মন কয়টা? অনেকে বেশি সাধুগুরি দেখাবা যে নাম চলছে, নাম শুনবারও যায়। এই কৃষ্ণ ভক্তর সঞ্জয় আসছে, নাম শুনবা যাবো যায়, আবার সেই জায়গায় বসে বসে আবার মালাও জপ করে। এই তুই শুনবি না জপ করবি? মন তোর কয়টা? মন কয়টা? একটা না? এক মন আর একজনকে কি দেওয়া যায়? হ্যাঁ, মন কয়টা? ও মন, যে হতে দীক্ষা নিয়েছো, মনপ্রাণে সুখে দিয়েছো, সর্বস্ব দিয়েছো প্রাণ বন্ধু আয়, আমার বলতে নাই কিছু, বলছো তুমি কথায় কথায় এক মন আর একজনকে কি দেওয়া যায়? কি বাবা দেওয়া যায় নাকি? যদি তুমি সর্বস্বই করেছো অর্পণ, তবে সংসার করছো নিয়ে কোন মন? বলছো তুমি কথায় কথায় এক মন আর একজনকে কি দেওয়া যায়? তাই এক মনে দুটো কাজ করা যায় না। এজন্য যদি শ্রবণ করি, শ্রবণাম মঙ্গলম, ভাগবতের মূল তত্ত্বটাই হচ্ছে শ্রবণাম, শ্রবণাম মঙ্গলম। মঙ্গল মানে কি? শ্রীমদ ভগবদ গীতা অধ্যয়ন করিতে হবে, যোগ সাধনা করিতে হইবে, চৈতন্য চরিতামৃত শাস্ত্র সাধন শাস্ত্র, সাধনা না করিলে সে তত্ত্ব বোঝা যাবে না, যাবে না। আর এই ভাগবত হচ্ছে ভাগবত ভক্তি শাস্ত্র, সারে কডয় অভিরত, অবিরত। এই ভাগবত শাস্ত্র প্রমাণ দিলেন, প্রমাণ দিলে শ্রবণম, শ্রবণম মঙ্গলম, মঙ্গল। হে জগৎ জীব, তোমার যোগ সাধনা যদি নাও করিতে পারো, যদি তুমি সাধন ভজন নাও করিতে পারো, তাহলে একটা তত্ত্বই আছে, শ্রবণ করিলেই তোমার মঙ্গল হইবে। তুমি শুধু সাধু সঙ্গে গিয়ে, সৎ সঙ্গে গিয়ে একমাত্র হরি কথা শ্রবণ করিবে। শ্রবণ করিলেই তোমার মানব জীবনের মঙ্গল হইবে। শ্রবণ করা মাত্রই, শ্রবণ করা মাত্রই জগৎ জীবের মঙ্গল হয়ে যাবে। এটা ভাগবতের প্রারম্ভেই। ভাগবতের প্রারম্ভে থেকেই শুরু হয়ে গেছে শ্রবণাম মঙ্গলম। অথচ আমরা সেই শ্রবণ থেকে বঞ্চিত হয়ে বসে আছি, শ্রবণ করছি না। আমরা হরি কথা শ্রবণ করছি না, হরি কথার প্রতি আমাদের একনিষ্ঠ ভাবে ডুবিয়ে দেওয়া হয়নি।